ফুটেজ দেখছি নিরুপায় হয়ে লোকটি বাড়িতে নামাজ পড়বে। বাড়িতে নামাজ পড়ার পরে ইমাম সাহেব হঠাৎ করে দেখা, কি ব্যাপার আব্দুল কাবির ভাই, আপনি মসজিদে ফজরে বেশ কিছুদিন থেকে যাচ্ছেন না? তো বলছে, হুজুর আমি যখন মসজিদে যেতে যাই আমার বিবি ঘরে দরজাটা লাগাই না, আর আমার এই সম্পদ ফেলে আমি আসতেও পারি না। তা আপনি কোনো ফতোয়া একটু দেখুন তো যে বাড়িতে কোনো নামাজ পড়া যায় কিনা। মনে করেন মাসুদ ভাইকে বলছেন, হুজুর একটু দেখেন না, কোন রকম দেখেন, একটা ফতোয়া বের করে। বলছে, আমি দেখছি আপনার বাড়িতে নামাজ পড়া যায় কিনা জামাত বাদে, এটা আমি একটু ভেবে দেখছি। এই কথা বলে ইমাম বেরিয়ে যাচ্ছে। মসজিদের সেক্রেটারি সরকার সাহেব মুখে দাঁড়িয়ে নাই, ও মসজিদে যাবে না, ও মাল মসজিদে চাই না। ইমাম সাহেব বলে, দিন দিন মসজিদে নাকি মুসল্লি খালি হয়ে যাচ্ছে শুনছি, ও দেখেন নাই। আপনি কি বয়ান টাইম ঠিকঠাক করছেন না নাকি? না আপনার কি অভাব? দিন দিন মসজিদ থেকে মুসল্লি হারিয়ে গেলে আপনার চাকরি চলে যাবে, আপনি কোনো হুঁশিয়ার হয়ে ওই মানুষকে বোঝান। বলে, ঠিক আছে আমি দেখছি কি করা যায়। ইমামের হয়েছে বড় জ্বালা, যে কোনো ফতোয়া হুজুর, যে কোনো হুজুর। আবার সমাজ কমিটি বলছে এটা হচ্ছে কেন, তাও দেখছি। ইমাম সাহেব চিন্তা ভাবনা করে 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 হঠাৎ সিদ্ধান্তে একটু উপনীত হলো। মাইকে এলান করছে, বিশেষ ঘোষণা। খালকিপুর মমিন পাড়ার অধিবাসী মনে করেন, এই বলে বলছে মাসুদ ভাই, বিশেষ একটি ঘোষণা, যিনারা ফজরে মসজিদে নামাজ পড়তে জামাতে আসেন না তাদের একটা করে বিয়ে দিয়ে দেওয়া হবে। সংসার যদি চালাতে না পারেন তাহলে মসজিদের বাইতুল মাল থেকে সংসার চালিয়ে দেওয়া হবে, বিয়ে দেওয়া হবে। এলান হয়ে গেল। যতজন মহিলা এই কথা শুনেছে মনে করেন সব তো হজ কচিয়ে গেল। একাকী সংসার কত দামি সংসার, যদি সতীনের ঘর আছে তাহলে 12টা বাজবে। বিয়ে কোনো মতে দিয়ে দেওয়া যাবে না। সমাজ যদি যা বলবে বলেছে তা করেই ছাড়বে, তবে সমাজের মুখে ঢাকন দেওয়া যাবে না। না, রাত গেল, দিন গেল, রাত এলো, ফজরের আজান হতে আছে, মসজিদে হুজুর আজান দিতে আছে, মসজিদে তোমরা আসো। কারো ঘুম ভেঙেছে কিনা? ওই নারীদের ঘুম ভেঙে গেছে। স্বামীদেরকে বলছে, ও আব্দুল্লাহ বাপ তাড়াতাড়ি জামাতে যাও। আবার বলছেন, ও আমার অমুকের বাপ মসজিদে যাও, তুমি জামাত ধরে আসো। কারণটা হলো, যদি সমাজের মানুষেরা তোমার বিবাহ দিয়ে দেয় তাহলে সতীনের ঘর করতে হবে। সমাজ যা বলে তা করে ছাড়ে। ওরে আমার মুসলমান দুনিয়াদারি নারীরা, দুনিয়াদারি পুরুষেরা, ভালো করে শুনে নাও, আল্লাহ তাবারক ওয়া তাআলা পার্থিব জগতে তোমার কারণ সবটাই নোট করেছে। অতএব তুমি জেনে রাখো, তোমার জীবনটাকে আল্লাহর জন্য তোমাকে কোরবানি করতে হবে। জীবনের বুকে পাপ হয়েছে, জিনা হয়েছে, অন্যায় হয়েছে, আর যা হয়েছে সেগুলো তোমাকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, প্রকৃত যদি তুমি মুমিন মুমিনা হতে চাও তাহলে তুমি করবে কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ও নবী আপনি বলে দেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার সালাত, আমার হায়াতে জিন্দেগি, আমার মরে যাওয়া সবটাই আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। পার্থিব জগৎ এত খাতারনাক, এমন একটি বিভ্রান্তিকর দুনিয়া, এই দুনিয়াতে তোমার ঈমানকে ধরে রাখা মুশকিল হবে। আগুন যেমন হাতে ধারণ করা মুশকিল হয়ে যাবে, তেমন তোমার ঈমানটাকে বর্তমান জামানায় নারী তোমাকে তাড়াবে, পুরুষ তোমাকে তাড়াবে, রাস্তাঘাটে চেনা হবে, ব্যভিচার হবে, তুমি অবাক হয়ে যাবে, তুমি পাপে ফেসে যাবে। ফিরে এসো আপন প্রভু আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে। বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার বুকে তোমার গুনাহ হয়েছে, এই গুনাহকে তুমি ক্ষমা চেয়ে নাও আল্লাহর কাছে। পবিত্র কোরআন
সূরা আত-তাহরীম সূরা নাম্বার 66 আয়াত নাম্বার 8 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ও ঈমানদারেরা, তার মানে বোঝা গেল মুমিনদের উপর হয় আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন পৃথিবীর মাটিতে সমস্ত আদম সন্তান করবে পাপ, আর এই পাপ থেকে রুজু হবে, আল্লাহর দিকে ফিরে আসবে, তওবা করবে, আর তওবা করলে তার জীবনের গুনাহ খাতা maaf করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরে পাপীরা তোমরা আমার কাছে, ওরে মুমিনেরা তোমরা আমার কাছে আল্লাহর কাছে তওবা করো। তওবার মধ্যে ভাইটাল কথা বলেছে তওবায়ে নাসুহা করো। তুমি জীবনের বুকে যা করেছো আর করবে না এমন নিয়ত তুমি করে নাও, এটার নাম হলো তওবায়ে নাসুহা। এটা তুমি করে নাও, আর তওবায়ে নাসুহা করলে দ্বিতীয় দিন আর সে পাপ করা যাবে না। আল্লাহর সঙ্গে অঙ্গীকার, আল্লাহর সঙ্গে ওয়াদা, আর জোরে পাপ করা যাবে না। মহান আল্লাহ এটা খুশি হয়ে তিনি বলছেন ওয়া ইবাদুল্লাহু সাইয়্যাতু ওয়া হাসানা, তোমার যত গুনাহ আছে সমস্ত গুনাহকে আমি আল্লাহ নেকি দিয়ে বদলায় দেব। মানে আজ ছিল জেনার গুনাহ, আজ ছিল সুদের গুনাহ, আজ ছিল ঘুষের গুনাহ, আজ ছিল অন্যায় রাহাজানি ওয়াদা খেলাফের গুনাহ, মিথ্যা কথা বলা, মুখে অশালীন কথা বের করা। অতএব জেনে রাখো যত তোমার গুনাহ জমে আছে একবার যদি তওবা করো আর সেগুলো করবো না এমন দৃঢ় প্রতিজ্ঞা যদি তুমি করে নাও, তাহলে তুমি জেনে রাখবে আমি আল্লাহ তোমার ওই পাপগুলো দেখবে কিছুক্ষণ বাদে নেকি হয়ে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সমস্ত, কিন্তু একটা গুনাহ আল্লাহ maaf করবেন না। কিসের গুনাহ জানেন? আল্লাহ সব গুনাহ maaf করবে, কোন গুনাহটা maaf করবে না? শিরকের গুনাহ। কচি বাচ্চারাও জানে। হযরত লুকমান হাকিম তিনি বলছেন ক্বালা ইয়া বুনাইয়া, সূরা আল-লুকমান বলে ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার বৎস লা তুশরিক বিল্লাহি শাইআ, তুমি আল্লাহর কাছে কোন জিনিস নিয়ে তুমি শিরিক করো না। শোন রে বেটা, শিরিকটা কি? ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হলো বড় জুলুম, বড় অন্যায়। অতএব শিরিক করো না, সব গুনাহ maaf হবে, শিরকের গুনাহ maaf হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলেন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, এই মুশরিক কাফেরদের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে। আল্লাহ কত রাগে? শিরকের গুনাহ maaf হবে না কেন? আমরা কিন্তু অহরহ শিরক করি। দেখবেন অনেক পুরুষেরা কোমরে হাত গুলিয়ে দেখেন মাদলি ভরা আছে, অনেক ব্যক্তিকে দেখেন হাতে মাদলি লাগানো আছে, অনেককে দেখেন কোন গাছ শরীরে বাঁধা আছে। দেখবেন কোন ধর্ম ব্যবসায়ী বাবারা তাকে মাদলি দিয়েছে, তাহলে দেখবেন কোন কাগজ পুড়িয়ে ওই ক্যারিতে করে বেঁধে তাকে বাঁধতে দিয়েছে। সব তাই শিরক। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ লটকালো, যে ব্যক্তি কোনো কিছু লটকালো এর ওসিলায় আমার ভালো হবে, এমন যদি কেউ করে তাহলে তুমি জেনে রাখবে ওই ব্যক্তি শিরক করলো, ওর জীবনে কোনো গুনাহ খাতা maaf হবে না, এর কোনো গুনাহ ক্ষমা হবে না, একে আল্লাহ ক্ষমা করবেন না। কারণ অধিকাংশ কচি বাচ্চাকে দেখা যায়, অধিকাংশ কচি বাচ্চাকে দেখা যায় তার গলায় একটা করে মাদলি ঝোলে, আছে না নাই? প্রত্যেকটা মেয়েকে বলছি যদি তোমার বাচ্চা বা আপনাদের বাচ্চার গলায় কোনো মাদলি থাকে, কোনো মাজায় মাদলি থাকে, ছেড়ে ফেলে দেন। আর ধর্ম ব্যবসায়ী এ বাবাদের খপ্পরে পড়ে ঈমানকে হারাবেন না, এদের খপ্পরে পড়ে ঈমান হারাবেন না। এরা পয়সার লোভে
আপনার ঈমানকে ধ্বংস করেছে, সে তো গোমরাহ হয়েছে, আপনাকেও গোমরাহ করেছে। জননী মা, ভাই ও বন্ধু, বাবা জীবন, আমি এখন আপনার কাছে যে কথা বলতে এসেছি সেটা হলো, পৃথিবীতে সব কাজ করা যাবে, সব গুনাহ গুনাহ খাতা ক্ষমা হবে, কিন্তু শিরকের গুনাহ মাফ হবে না। জেনে রাখবেন শিরক কেমন, কি, কেন আল্লাহ ক্ষমা করেন নাই। মনে করেন আপনার স্ত্রী, আপনি মুহূর্ত দিয়ে নিয়ে এসেছেন, আপনার স্ত্রীর নাপির নিচের সম্পদটা মুহূর্ত দিয়ে আপনাকে হালাল করে দেওয়া হয়েছে, এটা সম্পূর্ণরূপে বৈধ। এই মেয়েদের কাছে আপনি থাকবেন, একে আনন্দ দিবেন, ভরণ পোষণ দিবেন, জামা কাপড় দিবেন, আবার আপনার ওরস দিয়ে তার পেট থেকে সন্তান নেবেন, মেয়েটা হবে আপনার স্ত্রী। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার জন্য নির্বাচন করে দিয়েছেন। এখন যদি ওই মেয়েটা আপনার খেদমত করে, আপনাকে খাবার দেয়, আপনাকে যত্ন করে, আর এরপরে ওই মেয়েটা যদি আপনার কাছে থাকতে 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 পাড়ার অন্য কোন ছেলের কাছে চলে যায়, তার কাছে যদি রাত কাটায়, তার কাছে যদি জেনায় জড়িয়ে যায়, আর আপনি যদি দেখেন, আপনার মন কি বলবে? পৃথিবীর বুকে কোনোদিন ভালোবাসা টিকবে না। যদিও তাকে তর্কের খাতিরে মেনে নেন, আপনার ঘরে রাখা যাবে, আপনার ঘরে সন্তানের মায়ে রেখে দিলেন, কিন্তু ভালোবাসা তার অন্তরে রাখতে পারবেন না। এক নিমিষের জন্য ভালোবাসা ধ্বংস হয়ে যাবে। আপনি যদি রাখেন, মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, আপনাকে মূল্যবান দুটি চোখ দিয়েছেন, আপনাকে এমন যন্ত্র বসিয়ে দিয়েছেন, পৃথিবীর আওয়াজ ভালো মন্দ কানে শ্রবণ করে এমন একটা জীব আপনার কন্ট্রোলার বসিয়ে দিয়েছে, ঝাল নুন টক মিষ্টি বুঝতে পারেন, বিচার করতে পারেন। বন্ধুরে, পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত যেতে পারেন। হৃদয় নামক একটি বস্তু দিয়েছে, যা দ্বারা আপনি অনুধাবন করতে পারেন, আপনার বিবেক ভালো মন্দ আপনি লাভ করতে পারেন, কথা বুঝতেও পারেন, বুঝাতেও পারেন যে আল্লাহ এরপরে আপনাকে খাবার দিয়েছেন, বাড়ি দিয়েছেন, গাড়ি দিয়েছেন, ঘর দিয়েছেন, সবকিছু দিয়ে দিয়েছেন। এরপরে যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলা বাদ দিয়ে যদি কোনো পীর বাবার কবরে সিজদা দেন, এরপরেও যদি কোনো মাজারে সিজদা দেন, এরপরে যদি কোনো পীর বাবার পায়ের বুড়ো আঙ্গুল চুষেন, মা গো, তুমি যদি পীরের দরবারে গিয়ে বলো, বাবা আমার সন্তান হয় না, আমাকে একটি সন্তান দাও, এটা যদি তুমি বলো, জেনে রাখবে